ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর 1 সপ্তাহ পেরিয়ে গেছে, আর গুলির ঘটনার পর কেটে গেছে 17 দিন, কিন্তু এখনও ধরা পড়েনি হত্যাকারীরা। এই অনিশ্চয়তা আর বিচারহীনতার প্রতিবাদে এবার বড় সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীরা। বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানো বন্ধের ঘোষণা দিয়েছেন প্রবাসে থাকা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা। আমি সহ সারা পৃথিবীর সকল প্রবাসী রেমিটেন্স শাটডাউন করবে। দরকার প্রয়োজনে হুন্ডিতে পাঠাবো। আগামী 72 ঘন্টা সময়, আগামী 72 ঘন্টা। হাদি ভাইয়ের বিচার না হলে রেমিটেন্স শাটডাউন। হত্যাকারীর গ্রেফতার ও সুষ্ঠু বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানো হবে না, এমন ঘোষণা দিয়ে একাধিক দেশ থেকে আন্দোলন শুরু করেছেন প্রবাসীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে এই ক্যাম্পেইন। জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশের পথে সবচেয়ে উচ্চকণ্ঠ মুখগুলোর একটি ছিলেন শহীদ ওসমান হাদি। চলতি মাসের 12 ডিসেম্বর জুমার নামাজের পর তিনি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল এবং সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তারপরে 15 ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন তিনি। 2 সপ্তাহ পেরিয়ে গেলেও মূল ঘাতক নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম এখনো ধরাছোঁয়ার বাইরে। শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন চললেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ অবস্থায় প্রবাসী রাফায়েতের ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। তিনি লিখেছেন, এটা শুধু ওসমান হাদির জন্য নয়, এটা আমাদের সবার নিরাপত্তার জন্য। তার সঙ্গে একাত্মতা জানিয়েছেন শত শত প্রবাসী। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার থেকে শুরু করে ফ্রিল্যান্সাররাও রেমিটেন্স বন্ধের ঘোষণা দিয়েছেন। প্রবাসীদের এই পদক্ষেপ এখন হাদি হত্যাকাণ্ডের বিচারে কতটা অগ্রগতি নিয়ে আসে সেটাই এখন দেখার বিষয়। ইয়ামনি নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।